ওয়েলকাম টু মাই ড্যাফোডিল সিম্পল লাইফস্টাইল। আজকে আবার একটা সুন্দর সকাল এবং সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। সবাই তোমরা কেমন আছো? আমি ভালো আছি, বেশ ভালো আছি। আজকে সকালবেলা উঠেই দেখছি এখানটায় এই উচ্ছে গাছ। আমি একটা দানা ফেলেছিলাম, এমনি জাস্ট টবের মধ্যে জাস্ট দানা ফেলেছিলাম, কিন্তু দেখলাম সেই উচ্ছে গাছটা ছোটো ছোটো করে বেশ ভালোভাবেই উঠে গেল, কিন্তু উচ্ছে নেই। আমার বউ এটাকে যত্ন করে সেটাকে আবার ঠিকঠাক করে দিল, যাতে দু চারটে উচ্ছে ফল পাই আর কি। আমি এই গাছটা আমার বউয়ের হাতে করা জবা গাছ। আগে খুবই ফুল উঠতো, কিন্তু এখন আর হয় না। এখানে একটা কারি পাতার গাছ আছে, অপরাজিতা ফুলের গাছ আছে। মোটামুটি এই বারান্দার মধ্যে যতটুকু সম্ভব। হ্যাঁ, ফ্ল্যাট বাড়িতে তো জানোই এসব, এর থেকে বেশি কিছু হয় না। এরপরেই চলে আসতে হলো রান্নাঘরের দিকে। রান্নাঘরে মোটামুটি সব রান্না শেষ হয়নি। ভাতটা হয়েছে, মোটামুটি ভাতটা করে নিয়েছি। আর এটা হলো শুক্তো, ওই উচ্ছে দিয়ে পেঁপে টেপে সব কিছু দিয়ে যেরকম করে আর কি, সবাই যেটা করে আমিও সেটাই করেছি। আর এটা হলো একটা মানে কি মাছ আমি জানি না, এনেছে, আমি রান্না করে দিয়েছি এই পর্যন্ত। পাটপাতার বড়া। পাটপাতার বড়াটা ভালোই লাগে খেতে, আমারও ভালো লাগে, কিন্তু এগুলো কি আর একটু চালের গুঁড়ো দিলে ভালো হয়। ঘরে চালের গুঁড়োটা ছিল না আমার। চালের গুঁড়ো থাকলে এই পাটপাতা বড়াটা রান্না এখনও শেষ হয়নি, এখনও রান্নার চড়ে রয়েছে মোটামুটি। আর এই ঘর ঝাড়ঝুড় করা, তারপরে কিছু লন্ড্রির কাপড় ছিল, সেগুলো মেয়েটা আসলে তাকে দিতে হবে। টুকটাক ঘরের কাজের মধ্যে ওই একটা কাজ আমার বিরাট, যেটা ওই লন্ড্রির কাপড় রেডি করে সামনে রাখতে হয়। ও এলে 5 মিনিট দাঁড়াবে না, মারাত্মক একেবারে ওর তাড়া থাকে। দিয়ে দাও দাও দাও, দরজা একবারের বেশি দুবার কলিং বেল মানে বাজালেই ও একদম চলে যাবে, এইরকম আর কি। তাই জন্য একদম রেডি করে রাখি। এটা একটা মানে আমার কাছে খুব আর্জেন্ট মনে হয়, তত্তর করে বেরিয়ে চলে যাবে, ঢুকবেই না। রান্নাও কিছু রান্না বাকি আছে, সেই জন্য এখনও আমি ওই কেটে কুটে আবার ওই পুঁই শাকটা ভাবছি কাটবো, কেটে রান্না বসিয়ে দেবো। আর পুঁই শাকটা করা থাকলে কি হয়, এই রান্নাটা এক্সট্রা আর কি, যেটা এটা এক্সট্রাই পড়ছে আমার। কারণ আমি একটা কি দুটো পদের বেশি এরা খেতে চায় না কেউ, আমিও খুব একটা পছন্দ করি না। তা পুঁই শাকটা কেটে রাখা হয়েছিল মানে কি, আলু টালুগুলো কালো হয়ে যাবে বলে ওগুলো কাটিনি, শুধু পুঁই শাকটাকে ছাড়িয়ে বেছে পরিষ্কার করে রেখেছিলাম। যাই হোক, কাটা হয়ে গেছে মোটামুটি। এখন দুদিকের গ্যাসে একদিকে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ, ডালটা করিনি, ডাল সেদ্ধ আর পুঁই শাক। এই পুঁই শাকটা রেখে দেবো, যদি খাবে, না হলে রেখে দেবো। রাত্রিবেলা যদি খেতে চায় রাত্রিবেলা খেয়ে নেবে। তবে আমাদের মধ্যে না পুঁই শাকটা অনেক সময় রাত্রে, কোনো শাক আর কি, রাত্রে খেতে চায় না, ওই জন্য আমি সব সময় শাকটাকগুলো রাখি না। তবে এটা ওই ডাঁটা শাকটাক বাদ আমি খাই, আমার কোনো নেই। আমি শাক ভাত তো খাই না, রুটি খাই, পরোটা খাই, যাই হোক, লুচি খাই, যাই খাই, তার সঙ্গে এই পুঁই শাকটাকে দিয়ে খেয়ে নিই। কিন্তু ওরা খাবে কি না জানি না, যদি খাবে তাহলে রইল, খেয়ে নেবে, পছন্দ করলে খাবে। এই হলো ব্যাপার। তারপরে যেমন হয় সন্ধেবেলা, সন্ধ্যের সময় একটুখানি বাইরে তো বেরোবোই, আমার একটু আছে বাইরের নেশা। একটু গেটের কাছে যাই, নাহলে একটু কাছাকাছি কোথাও একটুখানি হাঁটতে হাঁটতে যাই, বা ঘুরতে চলে যাই পাটুলির ওখানে, এরকম আর কি। তা মোটামুটি আমি সন্ধেবেলা বেরিয়েছি আজকে, আবার যাব একটা জায়গায়। সেখানটায় রয়েছে আমার এক খুব ক্লোজ একজন, তার আর কি রিলেটিভসের, তার আর কি পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। উঠে গেছি, দেখো রওনা দিয়ে দিয়েছি, উঠে গেছি। এবার মেঘলা মেঘলা লাগছে, যদি বৃষ্টি আসে ভাবছি ছাতা নিয়েছি কিনা। ছাতা না নিলে আবার তো ভিজতে হবে। যাবো একটু গড়িয়াহাটার দিকে, গড়িয়াহাটাই আমার এই যে যার কাছে যাচ্ছি গড়িয়াহাটাতেই ও থাকে। বাসে বসে আছি, বাসটা এখনও ছাড়িনি, এত গরম। তার জন্য আমি কি করেছি, ওই এসি বাসে বসেছি। এসি বাসে বসলে কি হয়, ভাড়াটা খুব একটা বেশি তফাৎ হয় না অটোর থেকে। অটোতেই আমাদের 20 টাকা নেয়, আর এটা নেবে 30 টাকা। অ্যাটলিস্ট একটু তো আরামে যাওয়া যাবে। আমি বাস ডিপোতেই বসে আছি, মানে যেখানে বাস ছাড়বে আর কি, বাসের মধ্যেই বসে আছি। এসি চালাইনি,
এসি এখন চালায়নি, গাড়ি স্টার্ট করলে তবে ওই ভলভো বাসগুলো থাকে, ওই বাসগুলোতে উঠেছি। এবার যখন ছাড়বে বললো একটু দেরি হবে, আমাকে বললো। তা আমি বললাম ঠিক আছে, তার আর তো কিছু নেই, যাবো, ঘন্টাখানেক বসে হয়তো আবার চলে আসবো। যদিও সেখানে গিয়ে দেখি তারা মানে ক্যামেরায় আপত্তি নিয়ে আসতে, তাহলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর যাদের ওখানে যাচ্ছি তাদের একটু থাকে, ওদের একটুখানি ওরা চায় না আর কি ক্যামেরায় আসতে, সেই জন্য কথা দিতে পারছি না। বাসে আস্তে আস্তে দেখো একজন একজন করে উঠছে মোটামুটি, আর আমি ভাবছি যত ওঠে তত ভালো, তাড়াতাড়ি। কিন্তু এটা তো সরকারি ব্যাপার না, গভর্নমেন্টের বাস, এটা হলো যারা যা টাইম তাই, তাদের একটা লোক হলে ওরা নিয়ে চলে যাবে, আর 5টা লোক হলে হবে, 25টা লোক হলে একই ব্যাপার। সুতরাং টাইমের ব্যাপারে তো প্রাইভেট বাস না যে প্যাসেঞ্জার অনেকগুলো তুললো ঝট করে ছেড়ে দিল। তো সেই জন্য আমি মোটামুটি বসেই আছি, কখন ছাড়বে, ছাড়লে দেখা। এর মধ্যে দেখো আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেল, বৃষ্টিটা হচ্ছে ঠিকই, কিরম কিরম বলো তো, এই যে আষাঢ় মাস চলে গিয়ে শ্রাবণ আসতে চলেছে আর 2-3 দিন বাদেই, এই শ্রাবণ মাস এসে গেল, তবু আষাঢ় মাসটা তো আমরা বৃষ্টি পেলামই না, 2 দিন কি 3 দিন পেয়েছি। এখন এই বৃষ্টির মধ্যে যাব, জানি না, ততক্ষণ হয়তো বাসেই থাকবো। তারপরে যখন বৃষ্টিটা চলতে থাকবে, আমার ব্যাগে ছাতা আছে, আমি হাত দিয়ে ভালো করে দেখলাম না, ব্যাগে ছাতা আছে। সবাই উঠে বসছি আর বৃষ্টিতে জামা কাপড় দিয়ে মুখ হাত পা মুছছে, আমি অবশ্য আগে। এবার আমাদের বাসটা ছেড়ে দিল, আস্তেই করে বাসটা ছেড়ে দিল, এই আস্তে 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 ডান দিকে টার্ন নিচ্ছে বাসটা, আস্তে আস্তে করে এই টার্ন নিয়ে একদম সোজা, আর কোনো এদিক ওদিক নেই। গড়িয়ার বাস স্ট্যান্ড, যেটা গড়িয়ার বাস স্ট্যান্ড থেকে উঠলাম, ওটা গড়িয়াটা যতটা যাবে আর কি। অনেকে দেখবে এই জায়গাটায় চলতে গেলে অনেকে আমাকে বলে, কমেন্ট করে বলে, ও কাকিমা এখান দিয়ে যাচ্ছিলে, এই জায়গাটা আমরা আমাদের চিনি, রোজ যাই। খুব মজা লাগে তখন কমেন্ট করে করে জানায়। কার কার জানা জানা জায়গা একটা বলো, যারা যারা চেনো বা কাছাকাছি থাকো, তাহলে জানিও, আমাকে কমেন্ট করে জানিও, ভাল লাগবে আমার শুনে। আমার কাছাকাছি কেউ না কেউ থাকে, হ্যাঁ আছে, অনেকে আছে, তাদের সঙ্গে আমার কথাও হয়, তবে দেখা হয়নি কোনো দিনও, ওই কমেন্টের মাধ্যমেই কথা হয়। যাই চলছি, এখন বেশ ভালো লাগছে বাসের মধ্যে থেকে বাইরের বৃষ্টিটা খুব সুন্দরভাবে উপভোগ করছি। তবে খুব একটা ঝমঝম করে না, ঝিরঝির করে হচ্ছে, মনে হয় না এটা বেশিক্ষণ বৃষ্টিটা হবে, ঝিরঝির করে সবে শুরু হয়েছে। আর যদি একটু বাড়ে তাহলে তো আমি বাইরের কোনো ছবি তুলতেই পারবো না, কারণ গ্লাসটা না ইয়ে হয়ে যাবে বৃষ্টিতে, মানে হেজি হয়ে যাবে আর কি। তাই যতক্ষণ আছি ততক্ষণ দেখি। আর ছাতাটা নিয়েছি, এটাই আমার খুব আনন্দ হচ্ছে যে যাকগে বাবা, ছাতাটা তো আমি অনেকক্ষণ ধরে কথা বলছি। আর ওই পাশের ডান দিকে যে এই ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, উনি নাকি কল্যাণ শাস্ত্রী ওনার নাম, উনি নাকি অ্যাস্ট্রোলজার। টিকিটটাও কেটে ফেললাম এই ফাঁকে, যখন গাড়ি শুরু হয়ে গেছে চলা, যখন এসেই গেলেন উনি টিকিট নিতে, দিলাম এই 30 টাকা ভাড়া, কেটে ফেললাম টিকিটটা। তো যাই হোক, চলার পথে যাচ্ছি, আর সবচেয়ে এই ঢাকুরিয়ার কাছে চলে এসেছি, এই বাসটা না খুব তাড়াতাড়ি চলে, এই একটা নিশ্চিন্ত যে মানে উঠলে তুমি খুব একটা তোমাকে করতে হবে। সবাই চিন্তা করে যে না তুমি আরামে যাবে, তাড়াতাড়ি পৌঁছবে, ভিড়ভাড় লাগবে না, তোমাকে তো একটু পয়সা দিতেই হবে। কত, আর অটোতে গেলে তো আমাদের 20 টাকা নেয়, আর এমনি হলে 10 টাকা। ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি, সরি, এই গড়িয়ার মোড়ে নেমে গেছি, এবার নেমে গেছি। আমি আসলে ভয়েস ওভার দিচ্ছি, রাস্তার এত আওয়াজ হচ্ছিল, যার জন্য এই আওয়াজের জন্য আমি বেশ ভালোই বৃষ্টি হয়েছে, দেখো রাস্তাঘাট ভিজে গেছে, ভালোই বৃষ্টি হয়েছে। অবশ্য আমাকে ছাতা খুব একটা খুলতে হয়নি, তবে খুলতে হতেও পারে, কারণ খুব একটা বৃষ্টি কমেনি, আমাকে এখন অনেকটা হেঁটে যেতে হবে, যাদের বাড়িতে যাব হেঁটে যাব, তো অনেকটাই যেতে হবে। আস্তে আস্তে যাচ্ছি এইবার চলবো, যাচ্ছি, এই আর কি ব্যাপার। যেতে যেতেই সুন্দর একটা গড়িয়াহাট মোড়ে দেখলাম ছোট ছোট কৃষ্ণনগরে যে সেল হয় না, ছোট ছোট তবলা, ডুগি, তবলা, মাটি, নানান রকম পুতুল, তারপরে ছোট ছোট সেই
মাটির ওই যে রং করে দেওয়া ইয়ে হয়, মানে ফ্রুটস যেগুলো আর কি, ফল, আতা আছে, তারপরে লিচু আছে, আম আছে, কলা আছে, অনেক কিছু। এটা আমার বেশ ভালো লাগলো। ছোট্ট ছোট্ট, একদম ছোটো পেয়ারা আছে, নানান রকম, কালো জাম আছে, নারকোল আছে, কি কি নেই দেখো, কি মজা। রসুন, ডান দিকে সাদাগুলো রসুন, সব আছে, পটল আছে, ঝিঙে আছে, সব রকম, সব মাটির এগুলো। দেখো আতাগুলো কি সুন্দর, পানি ফল, হ্যাঁ, আপেল, অনেক কিছু আছে। আমার খুব ভাল লাগলো, তাই আমি চট করে তুলে দিলাম। গড়িয়াটায় সকলে বলছিল যে আমাদের এখানে হকার্স তুলে দিয়েছে না, মোটামুটি মানে সরকারের যে জায়গাগুলো ওগুলো ঠিক আছে, ওগুলোকে কোনো ডিস্টার্ব করেনি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, একটু বৃষ্টি হচ্ছিল, ছাতাটা খুলতে গিয়েছিলাম, তখন দেখছিলাম সুন্দর মানে নানান রকম অর্নামেন্টস। সেই জন্য আমি মানে, যদিও এটা সোনার দোকান, সেই জন্য আমি কখনোই ভেতরে গিয়ে ওনাকে ডিস্টার্ব করতে পারি না। বাইরে থেকে একটুখানি ভাল লাগলো। এই গলার একটা ডিজাইন আছে, তো ক্লিয়ার ওঠেনি, কিন্তু গলারটা খুব সুন্দর। এটা হলো ডিকে বসাকের দোকান, গলার হারটা এই সাতলাহরি হার বলে না, ওই ধরনের। ওখানে ওই একটু তুললাম, তুলে নিয়ে আমি ছাতাটা ভালো করে খুললাম, খুলে নিয়ে বা হাতে ছাতা, একদিকে ছাতা, একদিকে কাপড়, মানে যেতে কাদা ময়লা বৃষ্টিতে না ভেজে কাপড় ধরতে হয়, আর একদিকে তোমার এই হাতের এইটা ফোন। তা কীভাবে চিন্তা করো আমি যাব, তাই তার মধ্যে দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এইটা একটু হাঁটার পথ, খুব একটা মানে বেশি দূর না, কিন্তু আমার পক্ষে ওই বৃষ্টির মধ্যে ওই একদিকে সব কিছু ধরে, কাপড় ধরে এইসব নিয়ে হাঁটা একটু প্রবলেম হচ্ছে। তা যেতে যেতে যেটুক পারছি, এই ডান দিকে বা দিকে দেখছি, বেশ ভালো লাগছে। অনেক দিন বাদেই না ইয়েতে এলাম, তোমার গড়িয়াহাটা এলাম। গড়িয়াহাটা সাধারণত আসা হয় না। আগে ছিল পিলো কাভার টাভার এই সমস্ত কেনা, বা টুকটাক ঘরের গোছানো সাজানোর জিনিস, আর এখন তো আর সেই সময় আর দিন কোনোটাই আমার আর নেই, কারণ শরীরে না দিলেই কাজ, আর ঘরে জিনিস বেশি হয়ে গেলে গোছাও, ভাঁজ করে রাখো, পরিষ্কার করো, কাচো। এর থেকে যত জিনিসপত্র আছে লোককে দিয়ে দেওয়া, দিয়ে পরেও ঘরে যা থাকে মানে বিশাল ব্যাপার থাকে, তখনও মনে হয় ডাস্টিং হচ্ছে না, ওই হচ্ছে না। যাই হোক, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যে যাচ্ছি, এখানে দোকানগুলো সব নিশ্চয়ই অনেকেই চেনো। জুয়েলারি মিউজিয়াম, এটা পাশ দিয়ে আমি গেলাম। এবারে গড়িয়াহাটা যার বাড়িতে যাব এসে গেছি, ঘরের মধ্যে ঢুকে গেছি। আমার আর এক বন্ধু ওখানে গেছে। এইখানে আমরা সবাই মিলে এই গান বাজনা, টুকটাক খাওয়া দাওয়া, আসা, অনেকে এখানে চায় না আসতে আর কি, সেই জন্য আমি ক্যামেরাতে তাদের ডিস্টার্ব করিনি, আনিনি আর কি। এই লেবুগুলো আমাকে দিল, এখানকার না, এটা হলো ওই দিকে, মানে কোথায় বলবো, নবদ্বীপ টবদ্বীপ থেকে এনে দিয়েছে ওকে, আমার বন্ধুকে, আর সে আবার আমাকে একটা লেবু দিল। আমার আর এক বন্ধু যে বসে আছে, ব্লু শাড়ি পরা, ওকে একটা লেবু দিল। ও বাবা, কি লেবু, মানে হাতে নিয়ে হাতের তালুতে পুরো আসছে না, এত বড়। যাই হোক, ওদের বাড়িতে টুকটাক খাওয়া দাওয়া করেছি, করে টেরে চা কফি টফি কোল্ড ড্রিঙ্কস, গান টান হলেও চলে এলাম। এবার চলার পথে রাত হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। গড়িয়াহাটার মধ্যে দিয়ে যাচ্ছি, গড়িয়াহাটা দিয়ে হেঁটে একটা অটোতে উঠেছি। যাওয়ার সময় অটোতেই যাই, বাসের জন্য দেরি করে লাভ নেই। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের যদি কিছু অন্তত ভালো লেগে থাকে, তোমরা নিশ্চয়ই আশা করব একটা লাইক তো দেবেই। আর যারা দেখছো অথচ আমাকে সাবস্ক্রাইব এখনও করা হয়নি, প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট, একটু সাবস্ক্রাইব করে নিও, আর একটা কমেন্ট করে জানিও আমার ভালো, আমি যে ভিডিওটা করলাম, এই মানে যথেষ্ট বয়স হয়ে গেছে, এই বয়সে তোমাদের সঙ্গে পাল্লা দিয়ে যে আমি ভিডিও করি, যে তোমরা, সেটা তো আমার তোমাদের সঙ্গে হবে না, মেলেও না, ঠিকঠাক ভালো হয় না। তবু যতটুকু ভালো হয়, বয়সটাকে কনসিডার করে তোমরা নিশ্চয়ই আশা করি একটা ভিডিওটা কমেন্ট করে আমাকে জানাবে। বেশিক্ষণ আর টানবো না, অনেক বড় হয়ে যাবে। তোমরা একটু দেখো, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, বাড়ির পুচকুগুলোকে যত্ন করো, এবং নিজেরাও খুব ভালোভাবে থেকো। টাটা।